করোনা মহামারীর সময় পশুর ছবি দিয়ে অনলাইনে প্রচার চালানো শুরু করে অনেক খামারি। বিক্রিও বেশ ভালো হয়। এসব চাহিদা মাথায় রেখে সরকারও ডিজিটাল হাট করে। তবে বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। এবার কোরবানি ঈদে হাট থেকে দেখে শুনে আগের মতো দর কষাকষি করে পশু কিনছেন বেশিরভাগ মানুষ। আর অনলাইন হাটে এবছর পশু বিক্রি কম হয়েছে। অনলাইনে ভাটা হওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন ক্রেতাদের আগ্রহ থাকলেও বিক্রেতাদের আগ্রহ নেই, কারণ তারা গরু বিক্রি নিয়ে কোনো টেনশন করছেন না। হাট বা খামার থেকে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তারা সরাসরি বিক্রি করতে গেলে কাস্টমার বুঝে দাম কম বেশি করতে পারে, সকাল বিকাল দাম আপ ডাউন করে। কিন্তু ডিজিটাল হাটে বিক্রি করতে গেলে একটা প্রাইস ফিক্সড করতে হয়, ফলে দর কষাকষির সুযোগ কম থাকে। 2020 সালে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইসিটি বিভাগের এটুআই ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমে ডিএনসিসি ডিজিটাল হাট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 2021 সালে এ হাটের নাম দেওয়া হয় ডিজিটাল হাট। ওয়েবসাইট বা ফেসবুকে গরুর সম্পূর্ণ বিবরণ থাকে। কেউ কেউ ইউটিউব চ্যানেলেও গরুর ভিডিও দিয়ে থাকেন। এসব দেখে ক্রেতারা যোগাযোগ করেন। তারপর ক্রেতা খামারে গরু দেখতে যান, গিয়ে পছন্দ হলে দরদাম করে পশু কেনেন। পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক পেমেন্ট বেশি হয়, ক্যাশও দেন অনেকে। সাধারণত খামার মালিকরা গরুর দামের ভেতরেই ডেলিভারি খরচ রেখে দেন। ঢাকায় খামারগুলো কোরবানির 2 থেকে 3 দিন আগে থেকে ডেলিভারি শুরু করে। ডিজিটাল হাটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2023 সালে সেখান থেকে 56,821টি পশু বিক্রি হয়েছিল, যার বাজার মূল্য ছিল 422,53,59,257 টাকা। এর মধ্যে গরু মহিষ ছিল 47,757টি এবং ছাগল ভেড়া ছিল 9,064টি। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।